হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রমাদান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলমান জাতি রোজা পালন করে থাকে। সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস শরবত যেন সারাদিন রোজা রাখার যে ক্লান্তি সেটা দূর করে দেয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি মিল্কশেক রেসিপি। এটা খুবই সহজ একটি রেসিপি, খুবই অল্প সময়ে ও অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। ইফতারের ঠিক আগ মুহূর্তে এটি তৈরি করে নিয়ে আপনি আপনার ইফতার টেবিলে বসতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুবই সহজে অল্প উপকরণে তৈরি করবেন এই স্ট্রবেরি মিল্কশেক। এই স্ট্রবেরি মিল্কশেক সারাদিন রোজা রাখার পর আপনার ক্লান্তিকে যেমন দূর করে দিবে, তেমনি আপনার শরীরে সারাদিন না খাওয়ার ফলে যে পুষ্টির অভাবটা রয়ে যায় সেটা পূরণ করতেও অনেকটাই সাহায্য করবে। কারণ এটি তৈরির উপকরণগুলোই আপনার শরীরে শক্তি যোগাতে সাহায্য করবে। এমন কিছু উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে এই স্ট্রবেরি মিল্কশেক। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে স্ট্রবেরি মিল্কশেক তৈরি করার জন্য আমি বাজার থেকে কিনে আনা কিছু স্ট্রবেরি নিয়েছি। এছাড়া আমার ছাদ বাগানের অল্প কিছু ছোট ছোট স্ট্রবেরিও আমি তুলে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন স্ট্রবেরিগুলো কতটা সতেজ, টাটকা। প্রথমে আমি এই স্ট্রবেরিগুলোকে লবণ পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি এদেরকে ভালোভাবে ধুয়ে নেব। স্ট্রবেরি মিল্কশেক বানানোর জন্য এখানে আমি অল্প কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে লবণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখন আমি এই স্ট্রবেরিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি একটি চপিং বোর্ডে ছুরির সাহায্যে স্ট্রবেরিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ড করাটা খুব সহজ হয়ে যায় এবং সহজে এগুলো ব্লেন্ড হয়ে যায়। এখানে আমি একদম ফ্রেশ কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি, সদ্য গাছ থেকে তোলা। তবে আপনারা চাইলে সুপার শপে যে স্ট্রবেরিগুলো পাওয়া যায়, যেগুলো স্টোর করা, সেগুলোও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই স্ট্রবেরি মিল্কশেক এতটাই মজাদার হয়, আপনি যদি গরমের সময় কাউকে এক গ্লাস স্ট্রবেরি মিল্কশেক বানিয়ে খাওয়ান, দেখবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে। এখানে আমার সবগুলো স্ট্রবেরির ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারের জারে ঢেলে নেব। এখানে আমি একটি পরিষ্কার ধোয়া ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এতে আমি এক এক করে কেটে রাখা সম্পূর্ণ স্ট্রবেরি টুকরোগুলোকে ঢেলে নেব। এই ব্লেন্ডারের জারে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে নিয়ে নিচ্ছি কেটে রাখা স্ট্রবেরিগুলো। এরপর আমি দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমার স্ট্রবেরিগুলো একটু টক ছিল, তাই আমি চিনির পরিমাণটা 4 চা চামচ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণ ব্যবহার করলে এর স্বাদটা সত্যি অসাধারণ হবে।
এর পর্যায়ে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরুর লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। চেষ্টা করবেন গরুর দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে। এখন আমি চলে যাব ব্লেন্ড করতে। প্রাথমিক পর্যায়ে আমি স্ট্রবেরি সিরাপ তৈরি করার জন্য এই উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে আমার বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত স্ট্রবেরিগুলো সম্পূর্ণ ম্যাশ না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে এটা আমি স্ট্রবেরি সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর আমি এতে আরো কিছু উপকরণ অ্যাড করে নেব। এখানে আমি দোকান থেকে কিনে আনা একটি ছোট কাপ আইসক্রিম অ্যাড করে দেব। এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিমই ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কাপ আইসক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়া আমি বাজার থেকে কিনে আনা মিষ্টি দই থেকে 3 টেবিল চামচ ব্যবহার করেছি, যা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও চাইলে দই দিয়ে ও আইসক্রিম দিয়ে স্ট্রবেরি সিরাপটাকে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিষ্কার দুটি গ্লাসে স্ট্রবেরি মিল্কশেকটি ঢেলে নেব। আপনারা চাইলে একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকেও নিতে পারেন, তবে আমি ছেঁকে নিচ্ছি না, আমি এভাবেই পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার আজকের স্ট্রবেরি মিল্কশেকটি কত সহজেই তৈরি হয়ে গেল। এই রমজানে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি যদি আপনার ইফতার টেবিলে থাকে তাহলে দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়েও সার্ভ করতে পারেন। যেহেতু আমি ফ্রিজে থাকা আইসক্রিম ও মিষ্টি দই দিয়েছি, তাই আমি আর এক্সট্রা ভাবে বরফ অ্যাড করছি না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।